হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো স্টাডি পয়েন্ট। সেলফ স্টাডি করার একটা বিশেষ মাধ্যম হলো মক টেস্ট, অর্থাৎ বাড়িতে বসে তোমার প্রিপারেশন কেমন হচ্ছে তার একটা চিরুনি তল্লাশি। আজকের আমরা আলোচনা করব মক টেস্ট 4। এর আগে 3টে পর্ব আলোচনা হয়েছে, তোমরা প্লিজ মক টেস্টগুলো ভালো করে দেখো এবং অ্যাটেন্ড করো, কারণ এখানে প্রত্যেকটা মক টেস্টে তোমরা পেয়ে যাবে ডাব্লিউবিপি আরবি অনুযায়ী 30টি এমসিকিউ কোশ্চেন, যা আপকামিং আবগারি মেন পরীক্ষার পাশাপাশি কনস্টেবল এবং লেডি কনস্টেবল মেনের জন্য খুবই তোমাদের উপকার হবে। যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো। যারা পুরনো রয়েছে, ফ্যামিলি মেম্বার রয়েছে, তারা অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে এই ধরনের প্রত্যেক দিন মক টেস্ট পাওয়ার জন্য। তো চলো শুরু করি আজকের পর্বের। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা 4 নাম্বার পর্ব, 30 মার্ক রয়েছে। ঠিক আছে, প্রথমে কিন্তু অ্যান্সার তোমরা দেওয়ার চেষ্টা করবে, তারপরে আমরা কিন্তু অ্যান্সারগুলো দেবো, তোমরা একবার মিলিয়ে নেবে। আমরা এখানে মক টেস্টে এক্সপ্লেন কোনো প্রশ্নের অ্যান্সার করব না, কারণ এক্সপ্লেন করতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে। তোমরা প্রত্যেকটা প্রশ্নের এক্সপ্লেন আমাদের ভিডিওতে রয়েছে, তোমরা প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো প্লিজ দেখে নিও। প্রথমে তোমাদের জন্য রয়েছে কারেক্ট স্পেলিং ওয়ার্ড। দেখো কোনটা চারটার মধ্যে ঠিক হবে। ক্যাটাগরি কোনটা ঠিক হবে ফাটাফাট একবার দেখে নাও, তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করো। যত টাইম সেভ করতে পারবে তত তোমাদেরই পরীক্ষা সেন্টারে গিয়ে লাভ হবে। আশা করি অ্যান্সার হয়ে গেছে। অ্যান্সারটা মিলানো অপশন ডি হবে এর সঠিক উত্তর, ক্যাটেগরি। ঠিক আছে, নেক্সট যেটা প্রশ্ন রয়েছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বা প্রিপোজিশন দিয়ে করতে হবে। দ্য ম্যান ওয়াজ চার্জ। দেখো চার্জের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুযায়ী কোনটা বসবে, চারটার মধ্যে চার্জের পরে কোনটা বসবে দেখো। আশা করি অ্যান্সার হয়ে গেছে। চার্জের পরে সবসময় কি বসে, উইথ বসে। ঠিক আছে, চার্জের পরে কি বসবে, চার্জের পরে সবসময় উইথ বসবে। এটা ভালো করে তোমরা মনে রাখার চেষ্টা করো। পরবর্তী রয়েছে যে খুব ইম্পর্টেন্ট, ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। হি সেজ আই গো ফর এ ওয়াক এভরি মর্নিং। দেখো প্রথমে তোমাদের একটু কিছু বলে রাখি, এখানে যে রিপোর্টিং ভার্বটা রয়েছে সেটা কি রয়েছে, প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সে যদি থাকে তাহলে কিন্তু এই রিপোর্টেড স্পিচটা চেঞ্জ হবে না। ঠিক আছে, তো সেরকম অনুযায়ী তোমরা দেখো চারটার মধ্যে কোনটা ঠিক হবে। আশা করি অ্যান্সারটা দেওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। অ্যান্সারটা একবার মিলে নাও। অ্যান্সার হবে অপশন এ, হি সেজ দ্যাট হি গো। দেখো এটা কোন টেন্সে রয়েছে, এটা কিন্তু টেন্সে রয়েছে, যে টেন্সে রয়েছে ওই টেন্সে কিন্তু তোমাকে করতে হবে। ঠিক আছে, এটা প্রেজেন্ট, দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনাইটে রয়েছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইটে করতে হবে। হি এর পর দেখো এখানে আয়ের পরে হি বসেছে, গোটা গোজ হয়ে গেছে। কেন হয়ে গেছে, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ফর এ ওয়াক এভরি মর্নিং। ঠিক আছে, আশা করি বুঝতে পারা গেছে। চলো পরবর্তী দেখো কারেক্ট কী আছে, তারপরে কারেক্ট প্রভাব লিখতে হবে তোমাদের, চারটার মধ্যে কোনটা ঠিক হবে দেখে নাও, অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আশা করি অ্যান্সার হয়ে গেছে। অ্যান্সার সঠিক অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর, এ বোল্ট ফ্রম দ্য ব্লু, অর্থাৎ বিনা মেঘে বজ্রপাত। তোমরা প্রত্যেকটা প্রভাবগুলো ভালো করে করবে, লাইন বা লাইন এবং ওয়ার্ডগুলো মনে রাখার চেষ্টা করবে, কারণ প্রভাবে চারটা দেওয়া হয়, চারটার মধ্যে একটা কিন্তু ঠিক হবে, বাকি তিনটে ভুল হবে। ঠিক আছে, পরবর্তী রয়েছে এটা একটা ন্যারেশন চেঞ্জ রয়েছে। ন্যারেশন চেঞ্জ তোমরা করো। দ্য প্রিন্সিপাল সেড হোয়াই ডিড নট ইউ অ্যাটেন্ড দ্য ফ্ল্যাগ হোস্টিং সেরেমনি। অনুজকে কিন্তু কী করছে, প্রিন্সিপাল জিজ্ঞেস করছে এখানে। ঠিক আছে, আক্স মানে জিজ্ঞেস, তাহলে কোনটা হবে দেখো অপশানের মধ্যে চেষ্টা করো কোনটা হবে। আশা করি অ্যান্সার হয়ে গেছে। অ্যান্সারটা একবার মিলে নাও, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য প্রিন্সিপাল আস্কড অনুজ হোয়াই হি হ্যাড নট অ্যাটেন্ডেড দ্য ফ্ল্যাগ হোস্টিং সেরেমনি। অবশ্যই, কারণ তোমরা কিছু কিছু এখানে দেখো যে এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ শুরু হয়েছে, তাহলে কি বসে যাবে, ডাব্লিউএইচ ওয়ার্ডটা কিন্তু বসে যাবে প্রথমে। ঠিক আছে, আশা করি বুঝতে পারা গেছে। তারপরে তোমরা জানো যে এটাকে এই অ্যাসার যে ইনডাইরেক্ট থাকে এটা কিন্তু ইন্টারোগেটিভ যখন থাকবে তখন ইনডাইরেক্ট করতে গেলে সেটাকে প্রথমে অ্যাসার্টিভ করে নিতে হবে। ঠিক আছে, সেই অনুযায়ী করতে হবে। ন্যারেশন চেঞ্জের ভিডিওগুলো পুরো এক্সপ্লেন আমাদের ভিডিওগুলোতে রয়েছে, তোমরা প্লিজ একবার দেখে নিও টাইম পেলে। ঠিক আছে, নেক্সট রয়েছে সেম ওয়ার্ড বা সিনোনিম বসাতে হবে। মোটিভ মানে তোমরা জানো যে উদ্দেশ্য, তাহলে চারটার মধ্যে কোনটা সঠিক উত্তর হবে একবার দেখো। আশা করি অ্যান্সারটা হয়ে গেছে। অ্যান্সারটা মিলান ইন্টেনশন মানে হচ্ছে উদ্দেশ্য। নেক্সট রয়েছে 7 নাম্বার যেটা রয়েছে সেটা প্রভাব রয়েছে। দেখো প্রভাব কোনটা ঠিক হবে, ফাটাফাট উত্তর দেওয়ার চেষ্টা করো। আশা করি অ্যান্সারটা হয়ে গেছে। অ্যান্সারটা মিলে না, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেসেসিটি নোজ নো ল। ঠিক আছে,
আশা করি অ্যান্সারটা তোমাদের হয়ে গেছে। অভাবে স্বভাব নষ্ট, অভাবে কি নষ্ট, অভাবে কিন্তু স্বভাব নষ্ট, এটাই হচ্ছে প্রবাদ প্রবচন বা প্রভাব। পরবর্তী রয়েছে অপোজিট ওয়ার্ড রয়েছে, কিসের অপোজিট, ক্রিটিসাইজ। তোমরা ক্রিটিসাইজ মানে যাও সমালোচনা, এর সঠিক অপোজিট বা অ্যান্টোনিমস বা বিপরীত অর্থ কী হবে দেখো একবার। আশা করি অ্যান্সার হয়ে গেছে। অবশ্যই অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, কমেন্ট মানে হচ্ছে প্রশংসা করা। আবার আরেকটা হয়েছে তোমাদের রয়েছে কি খুব ইম্পর্টেন্ট স্পেলিং টেস্ট, ক্যালেন্ডার কোনটা ঠিক হবে একবার দেখো, চেষ্টা করো ক্যালেন্ডার কোনটা ঠিক হবে। আশা করি হয়ে গেছে, গুড। অ্যান্সারটা অনেকে দিয়েছো, অপশন এ হবে রাইট অ্যান্সার, CALENDAR, ক্যালেন্ডার। ঠিক আছে, নেক্সট রয়েছে প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে হবে, কোনটা ঠিক হবে। এ গুড অ্যামাউন্ট অফ মানি ইজ ডিউ, তাহলে এই ডিউ এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে কোনটা বসবে তোমরা দেখো। আশা করি হয়ে গেছে, অ্যান্সারটা মিলিয়ে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। যত তাড়াতাড়ি পারো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, যত টাইম সেভ করতে পারবে তোমাদেরই অনেক সুবিধা হবে। নেক্সট রয়েছে কারেক্ট স্পেলিং, আবার রয়েছে বিজনেস, খুব ইম্পর্টেন্ট, কোনটা উত্তর হবে দেখো একবার। আশা করি অ্যান্সারটা দিয়েছো, অ্যান্সারটা মিলিয়ে নাও, অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, BUSINESS, বিজনেস। ঠিক আছে, পরবর্তী আবার রয়েছে প্রভাব রয়েছে, দেখো কোনটা ঠিক হবে। এই চারটার মধ্যে প্রভাব কোনটা ঠিক হবে একবার দেখো তোমরা। প্রভাব 4টা থেকে 5টা কোশ্চেন অবশ্যই পাবে, প্রভাবগুলো তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করো, একবার দেখে নাও কোনটা ঠিক হবে। আশা করি অ্যান্সারটা হয়ে গেছে, অ্যান্সারটা মিলে না, অপশন ডি হবে এর সঠিক উত্তর, টু মাচ কর্টেসি টু মাচ ক্রাফট, অর্থাৎ অতি ভক্তি চোরের লক্ষণ। ঠিক আছে, প্রত্যেকটা তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করো প্রভাবগুলো, আর এইভাবে কিন্তু প্রভাবগুলো তোমাদের পরীক্ষায় অবশ্যই মেন পরীক্ষায় দেবে। দ্য পেশেন্ট ওয়াজ কনফাইন্ড, দ্য পেশেন্ট ওয়াজ কনফাইন্ড ড্যাশ বেড, তাহলে এই কনফাইন্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে কোনটা বসবে দেখো। কনফাইন্ডের পরে সবসময় কী বসে, টু বসে, তোমরা মনে রাখার চেষ্টা করো, বি ইজ দ্য রাইট অ্যান্সার, কনফাইন্ডের পরে টু বসে, কনফাইন্ড টু মানে হচ্ছে বন্দি। পরবর্তী রয়েছে কি দেখো, পরবর্তী যে রয়েছে সেটা হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে হবে, ইয়ার ইজ ইসেনশিয়াল, এই ইসেনশিয়ালের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুযায়ী কি বসবে, চারটার মধ্যে কোনটা ঠিক হবে দেখো। আশা করি তোমাদের অ্যান্সারটা দেওয়া হয়ে গেছে, ইসেনশিয়ালের পরে সবসময় কী বসবে, অপশন সি, টু বসবে। ঠিক আছে, ইসেনশিয়ালের পরে কী বসবে, টু বসবে। নেক্সট যেটা প্রশ্ন রয়েছে কি রয়েছে, ইনডাইরেক্ট স্পিচ আবার করতে হবে তোমাদেরকে, ন্যারেশন চেঞ্জ করতে হবে, কোনটা সঠিক উত্তর হবে তোমরা একবার দেখো। ন্যারেশন চেঞ্জে কি এখানে বলা হচ্ছে, এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হচ্ছে তোমাদের যে আই সেড টু হিম হুয়ার হ্যাভ ইউ লস্ট দ্য পেন আই ব্রট ফর ইউ ইস্টারডে। দেখো এক্সপ্লেন কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের ভিডিওগুলোতে, তোমরা ভালো করে সেখানে দেখবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো চারটার মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তোমরা একবার চেষ্টা করো কোনটা সঠিক উত্তর হবে। ঠিক আছে, একটু জুম করে দিই তোমাদের সুবিধার জন্য। আশা করি অ্যান্সার হয়ে গেছে, যত তাড়াতাড়ি পারো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। অ্যান্সারটা মিলে না, অপশান সি হবে এর সঠিক উত্তর, আই আস্কড হিম হোয়ার। তোমরা জানো যে এটা WH ওয়ার্ড, তাহলে প্রথমে কিন্তু ড্যাটের পরিবর্তে WH ওয়ার্ড বসেছে। তারপরে এখানে কোন টেন্স রয়েছে দেখো, এটা কিন্তু রয়েছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট থেকে কোথায় চলে যাবে, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট থাকলে কি হয়, হ্যাড হয়, আর ভার্বের থার্ড ফর্ম বসে তোমরা জানো। তাহলে দেখো এখানে হ্যাড বসেছে, আর ভার্বে তো থার্ড ফর্ম রয়েছে, কারণ প্রেজেন্ট পারফেক্টও ভার্বের থার্ড ফর্ম বসে, তাহলে লস্ট হয়েছে। দ্য পেন, লসের থার্ড ফর্ম হচ্ছে লস্ট, দ্য পেন। তারপরে কী বলছে, আই ব্রট, এটা কিন্তু আই ব্রট এটা রয়েছে পাস্ট ইনডিফিনাইটে, এটা চেঞ্জ হয়ে কোথায় চলে যাবে, পাস্ট পারফেক্টে চলে যাবে। তাহলে আই হ্যাড অবশ্যই হয়েছে, আই হ্যাড ব্রট এখানে বসেছে। ফর হিম দ্য প্রিভিয়াস ডে, অবশ্যই স্টারডের পরিবর্তে প্রিভিয়াস ডে হয়। আশা করি তোমাদের বুঝতে পারা গেছে। এই রকম এক্সপ্লেন রয়েছে ভিডিওগুলোতে, তোমরা প্লিজ একবার দেখে নিও। নেক্সট হচ্ছে অপোজিট ওয়ার্ড ক্যান্ডিড। ক্যান্ডিডের অপোজিট ওয়ার্ড তোমাদেরকে বসাতে হবে। ক্যান্ডিড মানে হচ্ছে সরল বা পরিষ্কার, এর অপোজিট বা বিপরীত অর্থ বা শব্দটা কী হবে, এর অপশানটা দেখো, তোমরা চেষ্টা করো একবার। আশা করি অ্যান্সারটা দেওয়া হয়ে গেছে, অপশান সি হবে এর সঠিক উত্তর, ডেভিয়াস। ডেভিয়াস মানে হচ্ছে আঁকা বাঁকা। ঠিক আছে, পরবর্তী রয়েছে দেখো, পরবর্তী আবার তোমাদের একটা সিনোনিম রয়েছে বা সেম ওয়ার্ড রয়েছে, ফ্রুগাল। এই ফ্রুগালের অর্থটা তোমরা দেখো, তোমরা জানো, তাহলে এর পরিবর্তে বা সেম ওয়ার্ড কোনটা হবে তোমরা একবার মিলিয়ে নাও। আশা করি অ্যান্সারটা তোমাদের দেওয়া হয়ে গেছে। সঠিক যে উত্তরটা হবে অপশান এ, ইকোনমিক্যাল।
ইকোনমিক্যাল হবে এর ফ্রুগালের সঠিক উত্তর। ঠিক আছে, আবার পরবর্তী রয়েছে কারেক্ট স্পেলিং টেস্ট তোমাদের করতে হবে। বিলিভ কোনটা সঠিক উত্তর হবে একবার চেষ্টা করো, ফাটাফাট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। অপশান ডি হবে সঠিক উত্তর, BELIEVE, বিলিভ। নেক্সট রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আবার বসাতে হবে বা প্রিপোজিশন বসাতে হবে। দ্য অ্যাপ্লিক্যান্ট ওয়াজ ফাউন্ড এলিজেবল, এলিজেবলের পরে কি বসে? আশা করি অ্যান্সার হয়ে গেছে তোমাদের। এলিজেবলের পরে সবসময় কী বসে? ফর বসে। ঠিক আছে, সবসময় কী বসে? এলিজেবলের পরে ফর্ম বসে। সরি, এলিজেবল ফর্ম আবার বলছি, এটা ফর বসে, ভুল বলছি, ফর বসে। ঠিক আছে, তারপরে যেটা রয়েছে তোমাদের যে ইডিয়ম ফ্রেজেস করতে হবে। কিসের ইডিয়ম ফ্রেজেস করতে হবে? দেখতেই পাচ্ছ সুইপিং স্টেটমেন্ট। এই সুইপিং স্টেটের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? দেখো সুইপিং স্টেটমেন্ট, দেখো চারটার মধ্যে কোনটা ঠিক হবে। আশা করি অ্যান্সার হয়ে গেছে তোমাদের। অ্যান্সারটা একবার মিলে না, অপশান ডি হবে সঠিক উত্তর, জেনারালাইজড স্টেটমেন্ট। ঠিক আছে, বা সাধারণ বক্তব্য, সেটাকে বলে সুইপিং স্টেটমেন্ট। নেক্সট রয়েছে এটা তোমাদের করতে হবে ভয়েস চেঞ্জ। দ্য মেম্বার্স শুড আধের টু অল দ্য ডিসিশনস। কোনটা সঠিক উত্তর হবে? ফাটাফাট দেখো একবার কোনটা তোমাদের তোমরা মনে করছো যে সঠিক উত্তর হবে। তাড়াতাড়ি চেষ্টা করো, যত তাড়াতাড়ি করবে তত তোমাদেরই প্রফিট হবে। আশা করি অ্যান্সারটা হয়ে গেছে। অ্যান্সারটা মিলে নাও, অপশান ডি সি হবে সঠিক উত্তর, অল দ্য ডিসিশনস শুড বি আধের টু বাই দ্য মেম্বার্স। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন রয়েছে আবার তোমাদের এখানে রয়েছে অন অর সাবস্টিটিউশন তোমাদেরকে করতে হবে। কিসের করতে হবে? অন হু ওয়াক্স অন রোপ, অন হু ওয়াক্স অন রোপ অর্থাৎ দড়ির ওপর দিয়ে হাঁটা, একে কি বলে? দেখো চারটার মধ্যে কোনটা ঠিক হবে, দেখো চেষ্টা করো। আশা করি অ্যান্সারটা হয়ে গেছে। অ্যান্সারটা মিলিয়ে নাও, অপশান এ ফিউনামবুলিস্ট। ফিউনামবুলিস্ট মানে হচ্ছে দড়ির ওপর দিয়ে হাঁটা, তাদেরকে ফিউনামবুলিস্ট বলা হয়। পরবর্তী কী রয়েছে? পরবর্তী একটা ভয়েস চেঞ্জ রয়েছে তোমাদের। অ্যান্সারটা দেখো কি হবে? ইট ইজ টাইম টু টেক টি। তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে কি হবে দেখো। আশা করি তোমরা অ্যান্সারটা দিয়ে ফেলেছো। এর সঠিক যে উত্তরটা হবে অপশান বি, ইট ইজ টাইম ফর টি ফর টু দ্য টেকেন, টু দ্য টেকেন হবে এর সঠিক ভয়েস চেঞ্জ, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ। পরবর্তী কী রয়েছে? পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ ইডিয়ম ফ্রেজেস রয়েছে। ইডিয়ম ফ্রেজেস রয়েছে কিসের রয়েছে? দ্য ফেলার অফ ক্রপস ইন সাকসেসিভ ইয়ার্স পুট দ্য ফার্মার ইন এ টাইট কর্নার। ইন এ টাইট কর্নার এর সঠিক যে মিনিং সেটা কী হবে দেখো, তোমরা চেষ্টা করো। আশা করি অ্যান্সারটা হয়ে গেছে তোমাদের। অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান সি, ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন। খুব ছবির মাধ্যমে ভালো করে স্পষ্টভাবে তোমাদের বলে দেওয়া হয়েছে। তোমরা প্লিজ ভিডিওগুলোতে দেখো এবং অন অর সাবস্টিটিউশন এবং ইডিয়ম ফ্রেজেসের ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো, অনেক তোমাদের কাজে লাগবে, সারা জীবন তোমাদের মনে থাকবে, কারণ ছবির মাধ্যমে ট্রিক্সের দিয়ে ভালো করে বেসিক কনসেপ্টের সাথে বোঝানো হয়েছে। তোমরা প্লিজ একবার দেখো, একবার দেখলে কিন্তু তোমাদের সারা জীবন মনে থেকে যাবে। আবার নেক্সট রয়েছে কি রয়েছে? সাবস্টিটিউশন রয়েছে বিলঙ্গিং টু অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কী হবে? আশা করি অ্যান্সার হয়ে গেছে। সঠিক যে উত্তরটা হবে অপশান সি, কসমোপলিটান। নেক্সট কী রয়েছে? নেক্সট আবার দেখো ইডিয়ম ফ্রেজেস রয়েছে, এ উইল্ড গোজ চেজ। তাহলে সঠিক উত্তর কী হবে দেখো। আশা করি অ্যান্সারটা তোমরা দিয়েছো। সঠিক উত্তর হবে ফিউটাইল সার্চ। ঠিক আছে, আমাদের ভিডিওগুলো যদি দেখো তাহলে প্রত্যেকটার অ্যান্সার তোমরা কিন্তু কম বেশি দিতে পারবে। ঠিক আছে, নেক্সট রয়েছে কি? নেক্সট রয়েছে ইরর কারেকশান। তোমাদের ইরর করতে হবে। কিসের ইরর করতে হবে দেখো, ইউ মাস্ট নট মিস দ্যাট মিটিং অ্যাজ ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। নো ইরর। কোথায় ইরর রয়েছে একবার দেখো, চেষ্টা করো কোথায় ইরর রয়েছে। ভুল করলেই শিখতে পারবে, আর চুপচাপ থাকলে কিন্তু শিখতে পারবে না। ভুল করো, শেখো। ঠিক আছে, হাঁটতে গেলে অবশ্যই কিন্তু তোমাদেরকে পড়তে হবে, তা না হলে হাঁটতে পারবে না। অবশ্যই তোমরা ভুল না করলে শিখতে পারবে না। ভুল অবশ্যই করো, তারপরে শেখো। তাহলে কোথায় ভুল হবে? এখানে দেখো, এই এ পোর্শনে কিন্তু তোমাদের ভুল রয়েছে। এ পোর্শনে ভুল রয়েছে। কেন ভুল রয়েছে দেখো, এখানে কিন্তু মাস্ট 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 এগুলো কি? মাস্ট, মে মাস্ট, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি। মাইট, কুড, এগুলো কি?
এগুলো অবশ্যই অক্সিলারি ভার্ব। আর অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে যে মেন ভার্ব রয়েছে সেটার কিন্তু 1 নাম্বার ফর্ম বসে, অর্থাৎ ভার্বের প্রথম ফর্মটাই বসে। এখানে দেখো ভার্বের থার্ড ফর্ম বসেছে, মিস এর ইডি যুক্ত হয়েছে থার্ড ফর্ম, যেখানে হবে না, তাহলে অবশ্যই এটা রং রয়েছে, ভুল রয়েছে, এটাই হবে সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে, রাজু ক্যান নট ওয়াক মাচ দ্যান 2 মাইলস অ্যাট এ স্ট্রেচ। তাহলে কোথায় ভুল রয়েছে দেখো, আশা করি ফাইন্ড করেছো। দেখো এই বি পোর্শনে কিন্তু ভুল রয়েছে। কেন ভুল রয়েছে, দেন যদি থাকে তাহলে কম্পারেটিভ অনুযায়ী কিন্তু দেনের আগে অবশ্যই কম্পারেটিভ একটা ওয়ার্ড বসবে, অবশ্যই মোর বসবে, মাছের পরিবর্তে অবশ্যই মোর বসবে। নেক্সট রয়েছে প্রিফিক্স, তোমরা আগেই অ্যান্সার দিয়েছো, প্রিফিক্স খুব সহজ এবং পরীক্ষায় কমন, অবশ্যই কমন তোমরা পাবে প্রিফিক্স। অনেস্ট, অনেস্টের আগে প্রিফিক্স মানে আগে বসাতে হবে, কি বসবে দেখো চারটার মধ্যে কোনটা বসবে। আশা করি ওই উত্তর হয়ে গেছে, অপশান ডি হবে সঠিক উত্তর, ডিসঅনেস্ট। ঠিক আছে, নেক্সট কি রয়েছে, নেক্সট সাফিক্স রয়েছে, সাফিক্স কোনটা ঠিক হবে দেখো, ফাটাফাট দাও। সাফিক্স মানে এই যে ওয়ার্ড এর পরে বসাতে হবে টিচ, কোনটা হবে দেখো চারটার মধ্যে, আশা করি উত্তর হয়ে গেছে ইয়ার, টিচার, টিচার হবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে এবং এই ধরনের প্রত্যেক দিন মক টেস্ট পেতে হলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, তারাও যেন প্রিপারেশান নিতে পারে বাড়িতে বসেই থেকে প্রিপারেশান নিতে পারে, কোথাও যেন কাউকে যেতে না হয়। ঠিক আছে, তোমাদের প্রত্যেকের সুবিধার্থে আমরা কিন্তু পরিশ্রম করে তোমাদের জন্যই মক টেস্টগুলো তৈরি করছি বিভিন্ন পরীক্ষার থেকে, যেন তোমরা অবশ্যই কমন পাও এবং তোমাদের যে ড্রিম রয়েছে সেটা যেন তোমরা অ্যাচিভ করতে পারো। তাহলে এই ধরনের মক টেস্ট প্রত্যেক দিন পাওয়ার জন্য অবশ্যই একটা লাইক করবে এবং যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। ঠিক আছে, কারণ পরবর্তী ক্ষেত্রে যখন আমরা নেক্সট মক টেস্ট নিয়ে আসবো অবশ্যই নোটিফিকেশান তোমাদের আগে পৌঁছে যাবে। তো আজকের এই পর্বটি মক টেস্টটি তোমাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, প্রিপারেশন কন্টিনিউ রাখো এবং লেভেলটা একটু হাই রাখো। ঠিক আছে, ধন্যবাদ।